সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলেই যোগদান করে থাকি, প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই। সেটা কি, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন, যখন কোনো বক্তা বক্তব্য পেশ করেন, যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন, তখন বক্তা শ্রোতা সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন? প্রত্যেকটা মাহফিলে বলা হয়। এই যে আলহামদুলিল্লাহ বললাম, শব্দটা আরবি শব্দ। এর অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্যে? কার জন্যে? তো এই কথাটা প্রত্যেকটা মাহফিলে কেন বলে থাকে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একটা কারণ হলো, এর দ্বারা আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধন বলে, জন বলে, বুদ্ধির জোরে এখানে কেউ আসতে পারি নাই। একমাত্র কে তৌফিক দিয়েছেন? কে তৌফিক দিয়েছেন? তাহলে প্রশংসা হবে কার? এই কথাটাই আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরও একটা কারণ হলো, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। তিনি বলেছেন, আমার নেয়ামত বা করুণা বা অনুকম্পা পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত বা করুণা আরও বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না। করে নাকি? আর করতেও পারে না। কারা করে? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা রাজি হয় বা খুশি হয়, তারাই তো শুকরিয়া আদায় করে। কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন? একটু দেখতে চাই কে কে খুশি হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হয়তো কেউ ভাবতে পারেন, কষ্ট তো অনেক বেশি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বসার ভালো জায়গাও নেই, এরপরে আমরা কিভাবে খুশি হতে পারি? আর এটাই বা কিভাবে নেয়ামত হতে পারে? একটা প্রশ্ন কারো কারো অন্তরে থাকতেই পারে। তো এই বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার না, কি বলেন? সেটা হলো, হাদিস শরীফে রয়েছে, যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টি পড়ে, তখন মোমেনের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তাহলে একটা প্লাস পয়েন্ট, একটা সুসংবাদ আমাদের জন্য রয়েছে। আমরা আজকে এই অবস্থা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। 2 নম্বরে বলা হয়েছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কারো উপরে কোনো মুসিবত চেপে যায়, মুসিবত কাকে বলে? মনের থেকে যেটা পছন্দ হয় না, এমন কিছু ঘটার নাম কি? মুসিবত। তা আমাদের মন থেকে কেউ আশা করি নাই বৃষ্টি হবে, স্যাঁতসেঁতে অবস্থা, বসার ভালো জায়গা নেই, এটা কিন্তু মনের থেকে পছন্দ করতে পারি নাই, ঘটে গেছে। তাহলে এইটা আমাদের জন্য মুসিবত। এখন মুসিবতের পরেও যদি আল্লাহ পাকের সিদ্ধান্তে কেউ রাজি থাকতে পারে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা তো আল্লাহরই জন্যে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তো আল্লাহর সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই। এই কথা বলার অভ্যাস করলে আল্লাহ পাক তাদেরকে 3টা সুসংবাদ দিয়েছেন। কয়টা? 3টা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলে মুসিবতের উপরে আল্লাহ পাকের সিদ্ধান্তে যারা একমত হয়ে
ওই কথাটা বলতে পারবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার জন্যে ফিরে যাব, কার কাছে। এই কথাটা বললে পুরস্কার কয়টা? 3টা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। 3টা পুরস্কারের একটা হলো আল্লাহ পাক বলছেন এদেরকে খাস রহমত দান করা হবে। কি দান করা হবে? খাস রহমত, মানে বিশেষ অনুকম্পা। 2 নম্বর, এদেরকে সাধারণ রহমত দান করা হবে। তা কয়টা হলো? 3 নম্বর বড় সুসংবাদ, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক নিজ কুদরতি জবানে স্বীকার করবেন এরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, নিশ্চয়তা দিতে পারবো না যে ওয়াজ মাহফিলের পরে সবাই হেদায়েত নসিব হবে, পারবো? তা আল্লাহ পাক যে নিশ্চয়তা দিয়েছেন, মুসিবতের পর আল্লাহ পাকের সিদ্ধান্তে আপত্তি না করে কেউ যদি বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পুরস্কার কয়টা? 3টা। একটা হলো খাস রহমত, যেটা আল্লাহ পাকের খাস বান্দাদের উপর নাজিল হয়, সেইটা আমাদের নসিব হবে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঢালাওভাবে সৃষ্টি জগতের জন্য যে সাধারণ রহমত আল্লাহ পাক বর্ষণ করে, সেটাও নসিব হবে। আর সবচেয়ে বড়, আল্লাহ পাক হেদায়েত দান করবেন। এর থেকে বড় চাওয়া পাওয়া আছে নাকি? এই আলোচনা না হলে আপনাদের অনেকের মনে আপত্তি থাকতেই পারত, এই যে বৃষ্টি হচ্ছে, কষ্ট হচ্ছে, এরপরে আমরা কিভাবে খুশি হব? এখন স্পষ্ট হয়েছে না, কি বলেন? তাহলে বৃষ্টি না হলে যে নেয়ামত হাসিল হওয়ার সম্ভাবনা ছিল, বৃষ্টি হওয়ার পরে নেয়ামত আরও বেড়ে যেতে পারে, কথা ঠিক না? আরও আছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, হারিয়ে যায় না, অনেক বস্তু হারিয়ে যায়, টাকা হারিয়ে যায়, সুযোগ হারিয়ে যায়। এখন আল্লাহ পাকের হাবিব বলছেন যে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বার পরে আর একটা দোয়া যোগ করতে পারে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ পাকের হাবিব শিক্ষা দিচ্ছেন এই দোয়াটাও যদি যোগ করতে পারে, যে বস্তু সে হারিয়েছে তার থেকে উত্তম বস্তু আল্লাহ পাক দান করবেন। আমি কিন্তু জিন্দেগিতে অনেকবার পেয়েছি, বিশ্বাস হয় কি না? আল্লাহ পাকের হাবিব কোনো মিথ্যা কথা বলেছেন নাকি? তাহলে বোঝা গেল লসের পাল্লা আজকে কোনো ভারী নাই, বরং নেকের পাল্লা আজকে ভারী হবে। মুসিবতে সবর করলে আরও লাভ। আল্লাহ পাক বলছেন 23 নম্বর পারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কথাটা কার? আল কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? ভুল আছে নাকি? একদল বের হয়েছে, ওরা বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বললেন না? যে আরও জোরে বলতে পারি নাই? ওরা বলতে চাই এই বিজ্ঞানের যুগে কোরআন চলে না। আমরা মুমিনেরা কি বলতে চাই? যুগ যাই হোক না কেন কোরআন চলবে, কথা ঠিক না বেঠিক? সেই কোরআন থেকে আমি একখানা আয়াত দিয়ে আরও কিছু কথা বলতে চেয়েছিলাম। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আমাপা অগণিত সব দান করব। অন্যান্য আমল আমরা যেটা করি এতে মাপা সব, আল্লাহ পাক ইচ্ছা করলে 100 দিতে পারেন, 200 দিতে পারেন, 300 দিতে পারেন, কিন্তু বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলছেন তাদের বিষয়ে কোনো গণনা নাই, হিসাব নাই, যা ইচ্ছা আমি তাই দেবো, যত বেশি তাই দেবো। আমরা বিশ্লেষণ করি না, এই জন্য আমরা অনেক সময় ভুল বুঝি। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কথাটা কার? এই আনুষঙ্গিক কথাগুলো আসতেছে, বৃষ্টি না হলে বলতাম না, তাহলে এই যে বৃষ্টির উসিলায় কথাগুলো আবার বলা হচ্ছে, কি বলেন? তো এটার অর্থ কি শোনাবো আমি? আল কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছেন অনেক বিষয় এমন আছে তোমরা অপছন্দ করো, কিন্তু হতে পারে আমি জানি ওর মধ্যে মঙ্গল আছে, ওর মধ্যে তোমাদের উপকার আছে। কথাটা কার? আল কোরআনের কথা। আবার আল্লাহ পাক বলছেন ওয়া আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন অনেক বিষয় আছে তোমরা পছন্দ করো,
কিন্তু ওর মধ্যে অমঙ্গল থাকতে পারে। কথাটা কার? তো এই যে আমরা আল্লাহ পাক যদি কোনো পরীক্ষা চাপান, আর কি কোনোদিন অখুশি হওয়ার সুযোগ আছে নাকি? অধৈর্য হওয়া যাবে নাকি? রাগান্বিত হওয়া যাবে? বিরক্ত হওয়া যাবে নাকি? দেখ, যে কথা বলছেন আল্লাহ পাকের হাবিব বলছেন যে মুসিবতের পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বার পরে ওই দোয়াটা যদি পড়ে, তাহলে হারানো বস্তুর থেকে উত্তম বস্তু আল্লাহ পাক দান করবেন। আচ্ছা, এই হাদিসের আমল করতে গিয়ে লাভবান হয়েছেন একজন মহিলা, তাকে উম্মে সালামা বলা হয়। তার সম্বন্ধে একটু কথা এসে গেল, বলবো। তার স্বামীকে তাহলে আবু সালামা বলা হয়। আবু সালমা স্বামী স্ত্রী দুইজনের এমন সুন্দর দাম্পত্য জিন্দেগি চলতেছিল, একে অপরকে চরমভাবে ভালোবাসে, কেউ কাউকে খারাপ জানে না। আছে না অনেক পরিবার, দাম্পত্য জিন্দেগি এমন চলে যে স্ত্রীর কাছে স্বামী ভালো, এমন ভালো মনে হয় যে জগতে এমন বড় ভালো মানুষ নাই। আবার স্বামীর কাছে মনে হয় আমার স্ত্রীর মতো এত বড় বুজুর্গ স্ত্রী আর নাই। আছে কি না? এমন পরিবার আছে, বিশেষ করে দিনদার ফ্যামিলিতে দেখা যায়। ফাসেকদের ফ্যামিলিতে এটা জোটে না। কথা কি ঠিক বললাম? আচ্ছা, তো স্বামী স্ত্রীর মহব্বত চরম। তো একবারের এক জিহাদে গিয়ে আবু সালমার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। বোঝেন, যে স্ত্রীর কাছে মনে হয় যে আমার স্বামীর মতো এত বড় ভালো মানুষ আর হতে পারে না, হঠাৎ করে তার বিয়োগ, তার পক্ষের এক শোক সংবাদ, স্বামীর মৃত্যু সংবাদ তার কাছে কতটা অসহনীয় হতে পারে, কতটা কষ্টের হতে পারে। এখন চিন্তা করতেছে সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। তাহলে নাখুশ হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না, আপত্তি করা যাবে না। প্রথমে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে মনে পড়ছে যে আল্লাহ পাকের হাবিব তো একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। কি দোয়া? যে ইন্না লিল্লাহ পড়ার পর, মুসিবতের পর ইন্না লিল্লাহ পড়বার পর ওই দোয়াটা যদি পড়ে, হারানো বস্তুর থেকে উত্তম বস্তু দান করবেন। এখন উম্মে সালামা চিন্তা করতেছেন যে আমার স্বামীর মতো দামি সম্পদ তো আমার কাছে নাই, জগতে দেখি না, আল্লাহ পাক আমাকে এর থেকে উত্তম কি সম্পদ দিবেন, এইটা তো আমার বুঝে আসে না। এরপর হয়তো চিন্তা করতেছে যে আল্লাহ পাকের হাবিবের জবান থেকে যে দোয়াটা বের হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল থাকতেই পারে। এখন দোয়া পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। পড়া হয়ে গেছে, অপেক্ষা করতেছে। আল্লাহ পাকের হাবিবের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হতে পারে না। আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ পাক এর থেকে দামি সম্পদ অবশ্যই আমাকে দিতে পারে। মাঝে মধ্যে চিন্তা করি এর থেকে দামি সম্পদ কি হবে। দেখেন কত বড় দামি সম্পদ, অনেক দিন চলে যাওয়ার পর দামি সম্পদ তার সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। কি সংবাদ? আচ্ছা বলেন, যদি ওই মহিলার কাছে স্বামীকে সবচেয়ে বড় সম্পদ মনে হতো, জগতে এমন ভালো মানুষ হতে পারে না মনে হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সেই জামানায় ছিলেন কি ছিলেন না? তাহলে সারা পৃথিবীর মানুষের থেকে তিনি ভালো। দেখা গেল পরবর্তীতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার স্বামী বনে গেছে। কি দামি সম্পদ হয়েছে। তাহলে আমরা মুমিনেরা অভ্যাস করব, মুসিবত হলে আল্লাহ পাকের সিদ্ধান্তে আপত্তি করা যাবে না। মুসিবত হলে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি শোক সংবাদ শুনলে নিয়ম হলো একটা কাটা ফুটেছে, তখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জ্বর হয়েছে, কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু হারিয়ে গেছে, কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভ্যাস করতে হবে। আর কিছু হারালে উত্তম সম্পদ দান করবেন। এখন আজকে আমরা কি হারিয়েছি? উত্তম জায়গা হারিয়েছি। সুন্দর বিছানা নাই, বর্ষায় ভিজে গেছে। আচ্ছা বলুন, এর থেকে ভালো জায়গা আল্লাহ পাকের দরবারে আছে কি না? বলেন তো কোন জায়গায়? জান্নাতে। বলেন কোন জায়গায়? আছে না?
তাহলে আমরা আজকে যদি সেই দোয়াটা পড়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, স্যাঁতসেঁতে জায়গা, দুর্বল জায়গার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এর থেকে কোটি কোটি দামি বিছানা আমাদের জন্য বরাদ্দ করতে পারেন কি পারেন না? মোমেনদের জিন্দেগি যদি ইমানি এবং বিশ্বাসী অবস্থায় চলতে থাকে, কোনো জায়গায় লস হবে না, ক্ষতি হবে না, প্রত্যেকটা পদে পদে লাভ হবে। বিশ্বাস কি আপনাদের হয়? যাই হোক, আলহামদুলিল্লাহ, আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন তার মনে কোনো আপত্তি নাই, বৃষ্টি হলেও আপত্তি নাই, না হলেও আপত্তি নাই। আমরা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত প্রাপ্ত হিসাবে মঞ্জুর করে নেন, সবাই বলি আমিন। এখন কথা হলো যে আপনারা যে খুশি হয়েছেন একটা নেক পরিবেশ প্রাপ্তির পর, অনেক মানুষ তো আছে নেক কাজে খুশি হতে পারে না, আছে না? বাংলাদেশে নাই বোধ হয়, আছে, নেক কাজে বিরক্ত হয়। দেখবেন ওয়াজ মাহফিলে বিরক্ত, কোরআন তেলাওয়াতে বিরক্ত, মাদ্রাসায় শিক্ষা বিরক্ত, পর্দা পুশিদায় বিরক্ত, আছে নাকি? বাংলাদেশে নাই, সিলেট জেলায় নাই, তাহলে সব জায়গায় কম বেশি আছে। তো আপনারা সেই পরিবেশে থেকে কেন খুশি হলেন? নিশ্চয়ই পিছনে কারণ আছে না? সেই কারণটা আমি বলতে চাই। কারণ হলো আল্লাহ পাক যার কলবের মধ্যে ইমানের আলো দান করেছেন। কিসের আলো? তারা সব সময় দেখবেন নেক আমল পছন্দ করে, জান্নাতি আমল পছন্দ করে, নামাজকে ভালোবাসে, রমজানের রোজাকে ভালোবাসে, হজ করতে ভালোবাসে, জিকির করতে ভালোবাসে, মাদ্রাসা পছন্দ হয়, আলেম ওলামা পছন্দ হয়, ওয়াজ মাহফিল পছন্দ হয়, শুধুমাত্র কলবের মধ্যে ইমানের আলো থাকার কারণে। তাই যদি হয় যারা নেক আমলে বিরক্ত হয়, তাহলে তাদের মধ্যে কিসের অভাব? টাকার অভাবের কারণে, পয়সার অভাব, স্বাস্থ্যের অভাব, ইমানের আলোর অভাবে নেক আমল তারা পছন্দ করতে পারে না। কথা ঠিক না বিধি? এই জন্য নেক আমল আমাদের যাদের পছন্দ হয়েছে স্বীকার করাই লাগবে, বিশ্বাস করাই লাগবে। আল্লাহ পাক খুশি হয়ে আমাদের কলবের মধ্যে ইমানের আলো প্রজ্বলিত করেছেন। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখন বলেন, ইমানের আলো, হেদায়েতের আলো প্রয়োজন আছে না? আছে। একটু উদাহরণ দিয়ে বলতে চাই। আচ্ছা, আমার প্রশ্নের জবাব দেন, আলো কি আমাদের প্রয়োজন আছে কি না? জবান খুলে বলেন। আপনারা জবান দিয়ে বলবেন, ব্যাস সাথে সাথে এটা কুদরতি ক্যাসেটে কিন্তু ধারণ করা হবে। আল্লাহ পাকের কুদরতি ক্যাসেটে ধারণ করা হবে, কোরআনে পাকের থেকে যেটা জানা যায়। তাহলে আপনারা যে ইমানি জবাবগুলো বলছেন, এটা আপনাদের আমলনামায় জমা হবে কি হবে না? এর এক একটা জবাব আপনাদের কিন্তু নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনার আমার কি হবে? নাজাতের ওসিলা হয়। তাহলে আমরা খুশি হচ্ছি কেন? ইমানের কারণে, ইমানের আলোর কারণে, তাই না? এখন আলো কেন প্রয়োজন? আলো না থাকলে অসুবিধা তিনটা। কয়টা? কথাগুলো মনে রাখতে হবে। কয়টা? আলো না থাকলে অসুবিধা কয়টা? আলো না থাকলে এক নম্বরের অসুবিধা হলো অনেক সময় দেখবেন উপকারীকে অপকারী মনে করবে। আলো না থাকলে উপকারীকে কি মনে করে? অপকারী। আমি উদাহরণ দিব পরে। দুই নম্বর, আলো না থাকলে অনেক সময় অপকারীকে উপকারী মনে করে। এক নম্বর কি বলেছিলাম? উপকারীকে অপকারী মনে করে। দুই নম্বর, অপকারীকে উপকারী মনে করে। আচ্ছা, তিন নম্বর হলো আলো না থাকলে অযথা কষ্ট পেতে হয়। আলো না থাকলে অসুবিধা কয়টা? এক নম্বরে উপকারীকে অপকারী মনে করে, দুই নম্বর অপকারীকে উপকারী মনে করে, তিন নম্বর অযথা কষ্ট পেতে হয়। আব্বুরা একটু আমি উদাহরণ দিই, দেখেন একমত হতে পারেন কিনা। এই মাহফিল শেষে একজনের বাড়ি মনে করেন পল্লী অঞ্চলে, গ্রাম অঞ্চলে, আলোর ব্যবস্থা নাই, কাছে টর্চ লাইট নাই, গ্রাম্য একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছে, কাছে কি নাই বলুন তো? লাইটের কোনো ব্যবস্থা নাই। একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর কাছে মনে হচ্ছে রাস্তার উপরে কেমন যেন একটা বড় সাপ পড়ে আছে। ওর কাছে কি নাই বলুন তো? লাইট। ওর কাছে মনে হচ্ছে বড় একটা সাপ পড়ে আছে। এখন রাত্রবেলায় সাপ ডিঙ্গিয়ে যাওয়ার সাহস কি মানুষের হয় নাকি? চলে আসছে মাদ্রাসায়, মোহতামিম হজরতকে বলছেন, হুজুর বিরাট এক সাপ দেখেছি, বাড়িতে যাওয়া হয় নাই,
আমি রাত্রে মাদ্রাসায় থাকতে চাই। আলেম মানুষ, বিপদে পড়েছে বেচারা, আলেম মানুষ মনে করছেন যে ঠিক আছে একটু আশ্রয় নিক, রাত্রে এখানে বিশ্রাম নিয়েছে। সকালবেলায় দোকানের সামনে গিয়ে গল্প দিচ্ছে, বিরাট সাপ দেখেছি। তো শ্রোতাদের মধ্যে এক ব্যক্তি ছিল ওই একই রাস্তা দিয়ে গিয়েছে এবং ওটা সে দেখেছে। যার কাছে কি ছিল? লাইট ছিল। বলছে, আপনি যে সাপ দেখে যেতে পারেন নাই, তো আপনার কাছে লাইট ছিল, আলো ছিল? বলে না। বলে আপনি দেখেছেন কোথায় সাপ? বলি বড় গাছটার নিচে, গাছের নিচে। বলে আমি তো ওটা দেখেছি। আপনি যেটাকে সাপ মনে করেছেন আসলে ওটা সাপ না, মোটা একটা রশি বা দড়ি ওইটা পড়েছিল, আমি আলো ধরে দেখছি। আচ্ছা, রশি বা দড়ি এটা আমাদের উপকারে আসে কিনা? উপকারে আসে। এই যে মহা অপকারী মনে করলো, একমাত্র কিসের অভাবে? আলোর অভাবে। কথা ঠিক না ঠিক? আলো না থাকলে উপকারীকে অপকারী মনে হয় কি হয় না? একটা উদাহরণ মিলছে তো, আমি কোনো অবাস্তব কথা বলছি না তো, একটা উদাহরণ মিলছে। 2 নম্বরে বলেছিলাম অপকারীকে উপকারী মনে করে। আর এক ভাই চলে গেছেন রাত্রবেলায় বাসায়। রাত 12টার সময় গিয়ে দেখে খানা যা রেডি করা ছিল, রাত্রের খানা, বিড়ালে খেয়ে গেছে। অনেক সময় হয় কি হয় না? এখন এই ভাই চিন্তা করতেছে, রাত হয়েছে গভীর, এখন স্ত্রী তো সবার ঘরে এক ধরনের না, অনেকে একটু গরম মেজাজের স্ত্রী আছে না? বলে এই রাত্রে খানা পাকাতে বললে রাগ করবে, ওকে রাগান্বিত করার দরকার নেই, দেখি একটু পানি পান করে শুয়ে থাকতে পারি কিনা, ঘুমাতে পারি কিনা। তো ঘরে কিন্তু আলো নাই, লোডশেডিং চলতেছে, ওর কাছে টর্চ লাইট নাই। হঠাৎ করে চিন্তা করতেছে যে পীর সাহেব চরমায় এসেছিলেন, তার ফুঁকে দেওয়া 1 বোতল পানি আলমিরার মধ্যে ছিল, ওই বোতলটাও যদি পেতাম কয়েক ঢোক পানি পান করতাম। পীর সাহেব হুজুরের পড়া পানি। এখন অন্ধকারে খুঁজতে খুঁজতে আলমারির দরজাটা হাতে লাগছে, খুলছে, ওখানে বেশ কয়েকটা বোতল ছিল। একটা বোতল হাতে নিয়েছে, মনে করছে এইটাই সেই পীর সাহেব চরমনাই যেটা ফুঁকে দিয়েছিলেন, পড়া পানি, বরকতপূর্ণ পানি। ওর কাছে কি নাই বলুন তো? কি নাই? ঘরেও আলো নাই, ওর কাছেও নাই। এখন পানির পিপাসা, মুখে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর দেখি তো আগুন ঢেলে দিয়েছি। কই, এ তো পীর সাহেব চরমনাই ফুঁকে দেওয়া পানি না, আগুন ঢেলে দিয়েছি। হঠাৎ করে মনে পড়েছে, ইরিধানের স্কিম করে নাকি আপনাদের এলাকায়? সিলেট জেলায় ইরিধান হয় না? পোকামাকড় মারার জন্যে বিষ ব্যবহার করে, পয়জন, এন্ডিন। এইবার বুঝতে পেরেছে যে পীর সাহেবের ফুঁকে দেওয়া পানি যেটাকে মনে করেছিলাম এ হলো সেই এন্ডিন, যেটা ওই ইরিধানের স্কিম করার জন্যে, পোকামাকড় মারবার জন্যে খরিদ করেছিলাম সেইটা। আচ্ছা বলুন, এন্ডিন পান করবার প্রশ্নে উপকারী না অপকারী? হ্যাঁ, উপকারী না অপকারী? এন্ডিন অপকারী। এই যে মহা উপকারী মনে করলো একমাত্র কিসের অভাবে? আলোর অভাবে। আলো না থাকলে উপকারীকে অপকারী মনে হয়, অপকারীকে উপকারী মনে হয়। কয়টা হলো? 2টা উদাহরণ দিয়েছে। আর একটা বলেছিলাম অযথা কষ্ট পেতে হয়। সিলেটের অনেক মানুষ লন্ডনে থাকে না? থাকে। বাংলাদেশের সবচেয়ে সিলেট জেলার মানুষ লন্ডনে বেশি, আমাদের জানা আছে। লন্ডন থেকে এমন এক ব্যক্তি তার ওয়াইফের কাছে ফোন করেছে, যার বিয়ে হয়েছে 2 বছর আগে, স্ত্রীকে রেখে চলে গেছে। প্রথম 15 দিন থেকে চলে গেছে, 2 বছর পরে আসতেছে। অপেক্ষায় আছে স্ত্রী। ফোনে বলতেছে আগামী মাসের 10 তারিখে রাত 10টার সময় বাসায় আসব। আচ্ছা, এই সংবাদ শোনার পর ওই মেয়েটার, অর্থাৎ ওই ছেলের স্ত্রীর মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যায় না, কি বলেন? অপেক্ষা করতে থাকে 10 তারিখ কবে আসবে। এই সেই 10 তারিখ এসে গেছে। ঢাকা এয়ারপোর্টে নামছে, ডোমেস্টিক এয়ার ফ্লাইটে চলে আসছে, আবার কোথায়? সিলেটে চলে আসছে। রাত প্রায় 10টা। টাকা আছে, ডলার আছে, কাপড় চোপড় আছে, স্বর্ণ অলঙ্কার আছে, শুধু একটা বিষয়ের অভাব। এয়ারপোর্ট থেকে বের হয়েও যদি মাত্র 200 টাকা বা 150 টাকা খরচ করত, একটা কি খরিদ করতে পারত? টর্চ লাইট। নাই, এটা চলে আসছে বাড়ির কাছাকাছি। এদিকে ওর বিবি করতেছে কি, 2 বছর পরে স্বামীকে বরণ করবে,
আনন্দের জোয়ার অন্তরে বয়ে যাচ্ছে, চিন্তা করতেছে কি দিয়ে বরণ করব। তো বাড়ির সামনে, ঘরের সামনে ফুল বাগিচা আছে, ওই বাগিচায় ঢুকে একটা করে ফুল তুলব, সুন্দর একটা মালা গাঁথব, স্বামী আসবে তার গলায় পরিয়ে দিব। আচ্ছা, তার নিয়াতের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? হ্যাঁ, অশুভ কামনা আছে নাকি? মালা গাঁথা শুরু হয়েছে সন্ধ্যার থেকে, রাতের দিকে প্রায় 10টা, মালা গাঁথা প্রায় শেষ। ওদিকে লন্ডন থেকে আসছে, ওই বাড়ির কাছাকাছি হঠাৎ করে মনের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে যে এত টাকার মালামাল, রাত হয়েছে গভীর, কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত যদি জানতে পারে সব হারাতে হবে। কি এমন অনেক সময় হয় কি হয় না? বাড়ির গেটের কাছে ফুল বাগিচার মধ্যে মনে হচ্ছে কি যেন নড়াচড়া করতেছে। আচ্ছা, ওই মেয়ের স্বামী, ওর কাছে এত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ডলার, অভাব কিসের বলেন তো? কিসের অভাব? আলোর অভাব। আলোর অভাব। চিন্তা করতেছে ফুল বাগিচার মধ্যে বোধ হয় ডাকাত বা সন্ত্রাসী লুকিয়ে আছে। ওদিকে আছে কে? ফুল বাগিচার মধ্যে তারই স্ত্রী আছে। কি করতেছে? ফুল তুলে মালা গাঁথতেছে। এখন চিন্তা করতেছে 2 বছরের কামাই এইটা ওর হাতে তুলে দেবো না, সন্ত্রাসীর হাতে। কেন? অনেক সময় নিজের মালের হেফাজতের জন্যে, রক্ষা করার জন্যে মানুষের জীবনটাও বাজি রাখে। কথা ঠিক না বেঠিক? বলছে ওর সঙ্গে মোকাবেলা করব, খালি হাতে মোকাবেলা করা যাবে না। রাখছে ব্রিফকেস, পা দিয়ে খুঁজতেছে, মোটা একটা লাঠি যদি পেতাম মোকাবেলা করতাম। লাঠিও একটা পেয়ে গেছে। 1 কদম 2 কদম করতে করতে যায়, ওদিকে মালা গাঁথা শেষ। ওই সময় শরীরের সর্বশক্তি নিয়োগে কেউ কার্পণ্য করে না, সর্বশক্তি নিয়োগ করে এমনই একটা পিটনি মারছে, ব্যাস একটা মহিলা কণ্ঠস্বর চিৎকার, আর ওদিকে আর কোনো ডাকাত সন্ত্রাসী কেউ কোনো আক্রমণ করে না। কি হলো? একটা মহিলা কণ্ঠস্বর শুনে এলাকার থেকে মানুষজন দৌড়ায় আসে টর্চ লাইট নিয়ে। এইবার দেখে মালাও জমিনে পড়ে আছে, যে এত আয়োজন করতেছিল ইস্তিকবাল করার জন্য সেও পড়ে আছে। এখন আপনারাই বলেন, এই ছেলের জিন্দেগিতে যে যাতনা, যে কষ্ট, যে শোক আর তাপ জমা হলো, এই শোক কি সে কোনোদিন সান্ত্বনা দিতে পারবে নাকি? এই যে অযথা কষ্টটা শুরু হলো, আমার ভাইয়েরা, আমার আব্বুরা, আপনারা বলেন তো, টাকার অভাবে, স্বর্ণ অলঙ্কার অভাবে, ডলারের অভাবে, কিসের অভাবে? জবান খুলে বলেন আব্বুরা। তা আলো না থাকলে অসুবিধা কয়টা? 3টা। উপকারীকে অপকারী মনে করে, অপকারীকে উপকারী মনে করে, আর অযথা কষ্ট পায়। আব্বুরা, সাথে সাথে একটা কথা মনে রাখবেন, হেদায়েতের আলো, ইমানের আলো যদি কলবের মধ্যে জমা না থাকে, ওরাও দেখবেন উপকারী বিষয়গুলোকে অপকারী মনে করবে। কথা ঠিক না বেঠিক? ওরাও দেখবেন অপকারী, ধ্বংসাত্মক, জাহান্নামী আমলগুলোকে উপকারী মনে করে বরণ করবে। শুধু তাই না, দেখবেন শেষ পর্যন্ত অযথা কষ্ট পেতে পেতে কবরের দিকে রওনা করবে। এমন বাস্তবতা আমাদের সামনে আছে কি না? এই কথার দ্বারা আব্বুরা কি বুঝতে পারলাম? যে নেক আমল যারা পছন্দ করবে, বুঝবো তার মধ্যে আলো আছে। কথা ঠিক না ঠিক? নেক আমল যারা পছন্দ করবে না, অপকারী মনে করবে, ক্ষতিকর মনে করবে, আমরা মনে করব যত বড় অট্টালিকার মালিক হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, ওর মধ্যে হেদায়েতের আলো এখনো জমা হয় না। তো যেহেতু আপনাদের আল্লাহ পাক ইমানের আলো দান করেছেন বিধায় আপনারা খুশি হয়েছেন এই রুহানি পরিবেশের। কথা ঠিক না? তা খুশি যদি হয়েই থাকেন, তার আরেকবার শুকরিয়া দিকরি আলহামদুলিল্লাহ, আরও একবার শুকরিয়া দিকরি আলহামদুলিল্লাহ। আব্বুরা, আরেকটা সুসংবাদ শোনাতে চাই, আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করে নেন। জান্নাতি মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকবার পরেই প্রথম তাদের জবান থেকে যে শব্দটা বের হবে, সে শব্দটাও থাকবে আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন তো, আমাদের আজকে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ কম হয়েছে, অনেক বেশি হয়েছে। তাহলে আবার শুক্রিয়া দিই আলহামদুলিল্লাহ। আমার মন চেয়েছিল আব্বুরা,
সূরা হাশর থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমাদের আমাদের শায়েখ আসতেছেন, আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই 3টা আয়াত সম্পর্কে একটু আলোচনা করতে মন চেয়েছিল। আমি কি আলোচনা করব আব্বুরা? আমরা কি আমলের নিয়াতে শুনতে পারি না? সবাই আমল করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আল কোরআনের উপরে আমল করলে লস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? লস হবে না লাভ হবে? আচ্ছা বলুন তো, কোন সূরার থেকে তেলাওয়াত করেছি? সূরা হাশর 28 নম্বর পারা। এই সূরা হাশরের সাথে একটা পরিচয় আপনাদের অনেকের আছে, একটু বলে ফেলি। সেটা হলো, এই সূরার শেষে 3টা আয়াত আছে, প্রায় মসজিদে আজকাল শোনা যায়, ওরা কিন্তু তেলাওয়াত করে। দেখবেন, শুনবেন, ওরা বলে কি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আবার বলে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পরে। শুনেছেন নাকি? আচ্ছা, ফজর বাদ মাগরিব বাদ, এরপর করে কি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকীম। কি শোনেন না আপনারা? অনেকে তেলাওয়াত করেও থাকেন। তো এই যখন এসেই গেল কথাটা, এই যে কেন তেলাওয়াত করা হয়, আগে অনেকে মনে করতো এটা হলো পীর সাহেব চরমনাইয়ের যারা মুরিদ তাদের আমল, মানে তারা একটু বেশি বেশি আমল করে। আচ্ছা, এর ফজিলাত কি বলবো আজকে? বলি। ফজরবাদ যদি এই কায়দায় 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে ফজরবাদ, মাগরিবের আগে ইন্তিকাল হলে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর ফজরবাদ তেলাওয়াতের পর 70,000 ফেরেশতা ওর জন্য দোয়া শুরু করে দেবে। এবার মাগরিববাদ যদি তেলাওয়াত করে ফজরের আগে ইন্তিকাল হলে ইনশাল্লাহ সে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। 70,000 ফেরেশতা ওর জন্য দোয়া শুরু করবে। তো অনেকেরই অভ্যাস আছে দৈনিক আমল করে। আপনার কেউ কেউ আমল শুরু করেছেন নাকি? একটু দেখাবেন কে কে তেলাওয়াত করে? মাশাআল্লাহ, অনেকেই তেলাওয়াত, মাশাআল্লাহ। আমরা যারা তেলাওয়াত করি না, আমরা অভ্যাস করব। সূরার নাম কি বলেছিলাম? সূরা হাশর। সেই সূরার থেকে সূরাটা একটু বড়, তো 3টা আয়াত তেলাওয়াত করেছি, আমলের নিয়ত শুনি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললেন। অর্থ বুঝতে পারি না, শুকর আদায় করবো কেন? আচ্ছা, অর্থ না বুঝলেও আমি কার কালামের তেলাওয়াত করলাম আর শুনলাম কার কালাম, তা শুনলে কি লস হয় না লাভ হয়? ওযু নাই, নামাজের মধ্যেও নাই, আল্লাহ পাকের কালাম থেকে একটা করে অক্ষর যদি আমরা শুনতে পারি, কমপক্ষে 10টা করে নাকি আমল নামে লেখা হয়ে যাবে। বিনা ওযিতে তেলাওয়াত করলে একটা অক্ষরে কয়টা নাকি? 10। নামাজের মধ্যে যদি হয় এক একটা অক্ষরের বিনিময়ে 100 নাকি আল্লাহ পাক দান করেন। এটা বললাম রমজানের বাইরের কথা। আচ্ছা, রমজানের নেকি কমে না বাড়ে? বাড়ে। কমপক্ষে 70 গুণ দেন। তাহলে নামাজের বাইরে যদি একটা অক্ষরে 100 নেকি হয়, রমজানের মধ্যে তেলাওয়াত করলে তাহলে কি হয়? 70 দিয়ে গুণ দিলে কত হবে? 7000। তো গত রমজানের খতমে তারাবি যারা তেলাওয়াত করেছেন শুনেছেন, এবার চিন্তা করেন তো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 7000 নেকি কমপক্ষে আল্লাহ পাক যদি দান করে থাকেন, 3 লক্ষের উপরে অক্ষর, 3 লক্ষকে 3 লক্ষের উপর প্রায় 3.5 লক্ষ অক্ষর, একে 7000 দিয়ে গুণ দিলে দেখবেন কত কোটি কোটি নেকির মালিক আপনারা হয়ে গেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এইবার আয়াতের তরজমাটা শোনাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিনেরা। কাদেরকে ডাক দিয়ে বললেন? মুমিনদেরকে। আমরা কারা? আমরাও মুমিন। হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করে চলো, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা আত্মসংযমী হও,
তোমরা গুনাহকে ভয় করো, জাহান্নামী আমলকে ভয় করো। এরপর বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য তোমরা কি জমা করেছ, আগামীকালের জন্য তোমরা কি পাঠিয়েছ, আগে ভাগেই তোমরা হিসাব মিলিয়ে নাও। আগামীকাল, এখন আগামীকাল কোনটা? ব্যাখ্যার মধ্যে আসছে দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আগামীকাল শুরু হয়ে যাবে। আমার আব্বুর আম্মাসের মধ্যে শোক সংবাদ আমাদের কানে আসে কিনা? হঠাৎ হঠাৎ করে একজন চলে যায়, যে একবার চলে যায় আর কোনো দিন ফিরে আসে না। জিন্দেগিতে কত শোক সংবাদ শুনলাম, কত জনের জানাজা অ্যাটেন্ড করলাম, কত জনের কবরে নিজ হাতে মাটি ফেললাম। আব্বুরা আপনারাই বলেন আমাকে, আপনাকে, সবাইকে নিয়ে এমন একটা আয়োজন একদিন হবে কি হবে না? আব্বুরা মসজিদটা একটা আছে, আরও পল্লী অঞ্চলে অনেক মসজিদ আছে না? আচ্ছা, প্রায় মসজিদের বারান্দায় অথবা পাশে একটা জায়গায় দেখবেন একটা পালকি ঝুলানো আছে। আমি একটু রূপক কায়দায় বললাম, ওই পালকিকে আপনারা কি বলেন? খাটটা না খাটিয়া না খাট, কি বলেন আপনারা? আচ্ছা আচ্ছা, ওই পালকিটা কেমন পালকি একটু চিন্তা করুন তো আব্বুরা। ওই পালকি এমন পালকি, ওই পালকিতে একবার একজন মানুষ বর সেজে চলে যায়, খালি পালকি ফিরে আসে, ওই বর আর কোনো দিন ফিরে আসে না। নতুন বরের অপেক্ষায় থাকে। ওই বর আমিও হতে পারি, আপনি হতে পারেন। হঠাৎ করে ডাকতে আসবে, আজরাইল আলাইহিস সালাম যদি নেওয়ার সিদ্ধান্ত একবার নিয়েই নেয়, আল্লাহ পাকের হুকুমে একবার হাজির হয়েই যায়। শত কান্নাকাটি যতই করুক না কোনো আপনজনে, আমার আপনার যাওয়াই অবশ্যই লাগবে। কথা ঠিক না বেঠিক? দুইটা চক্ষু বন্ধ হলে আগামীকাল শুরু হবে। আল্লাহ পাক বলছেন ওই আগামীকালের জন্য তোমরা কি জমা করেছো একটু হিসাব মিলাও। বলে কি জমা করলাম? আব্বুরা প্রত্যেকের আত্মবিশ্লেষণ করবেন, নিজে প্রত্যেকে আত্মপর্যালোচনা করবেন, নিজের জিন্দগির ইতিহাসের পাতা খুলে খুলে দেখেন আমাদের দ্বারা কতবার কত গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, হয়েছে কিনা। হাজার হাজার গুনার মালিক হলাম, আগামীকালের জন্য শুধু গুনাই পাঠালাম, নেকি কয়টা পাঠাতে পারলাম কি পারলাম না হিসাব নাই। আল্লাহ পাক বলছেন কবরে ঢুকবার আগে হিসাব মিলাও। আল্লাহ পাক আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আত্মসংযমী হয়ে যাও। আবার বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যত আমল করো, যত কাজ করো, যে যাই করো না কেন, সব আমার কাছে খবর আছে। আব্বুরা, আমরা গোপনে প্রকাশ্যে যত অন্যায় করি, যত খারাপ কাজ করি, এই খবরটা কার কাছে আছে? আছে? আল্লাহ পাক বলেন সব খবর আমার কাছে আছে। তো ব্যাখ্যা তো বিশ্লেষণ লম্বা করা যাবে না, হুজুর আসবেন খুব তাড়াতাড়ি। দ্বিতীয় আয়াতের দিকে যাই, এইটা একটু বেশি খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে মুমিনেরা, তোমরা ওই সকল মানুষের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গেছে, আর আমাকে ভুলে যাওয়ার কারণে ওদের আত্মবিস্মৃতি ঘটেছে, অর্থাৎ ওদের আত্মপরিচয় আমি ভুলিয়ে দিয়েছি, নিজের কথা ওর আর হুঁশ নাই, খেয়াল নাই। বলে কেমন? আচ্ছা বুড়া, সমাজে এমন মানুষ আছে কিনা বেপরোয়া গুনাহের কাজ করতেছে, হিসাব নাই, অনুতপ্ত হয় না, তারপরে সংকোচ বোধ করে না, তওবাও করে না, বেপরোয়া গুনাহের কাজ করতেছে আর আনন্দ ফুর্তি করতে করতে জিন্দেগি কাটাচ্ছে, এমন আছে কিনা? ঘটনাটা কি? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সকল মানুষের মতো হয়ে যাও না যারা আমাকে ভুলে গেছে, ওদের মতো যদি হয়ে যাও তোমাদেরকে আমি নিজেই ভুলিয়ে দিব, তোমাদের হুঁশ আর থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? দুই একটা উদাহরণ দেই।
আচ্ছা আব্বুরা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন চরিত্রের মানুষ ছিল। তার মধ্যে একজন ছিল উম্মতের মধ্যে 1 নম্বর, খলিফাদের মধ্যে 1 নম্বর, সারা পৃথিবীর মোমেনদের নেকির সমষ্টি যা, তার থেকে ওই এক ব্যক্তির নেকি বেশি ছিল। নামটা কি আপনারা বলতে পারবেন? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাজিমের সাথে বলতে হবে। তিনি কি ছিলেন? 1 নম্বরের উম্মত, খলিফাদের মধ্যে 1 নম্বর, উম্মতের মধ্যে 1 নম্বর। আচ্ছা, পাশাপাশি ওই একই এলাকায় একটু দূরে আরেকজন মানুষ ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন ছিল নাকি? নাম আবু। আবার বলেন। আচ্ছা, দুইজনের বডির মিল থাকতে পারে, কিন্তু মৌলিক পার্থক্য ছিল কি ছিল না? দেখেন অবস্থা। আবু জেহেল নিজেকে কিভাবে ভুলেছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার চেহারা দেখলে আমার কাছে মনে হয় কুৎসিত কদাকার কালো বিচ্ছিরি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চাচা আপনি ঠিকই দেখেছেন। আচ্ছা, আল্লাহ পাকের হাবিব কি মিথ্যা বলতে পারেন? তো স্বীকার কেন করলেন? একটু পরে বলতেছি। আরেকজনের নাম কি বলেছিলেন উম্মতের মধ্যে 1 নম্বর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আল্লাহ পাক তাকে কেমন আত্মপরিচয় দান করেছিলেন, নিজের কথা বলে নাই। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঝে মধ্যে আকাশের চাঁদের দিকে তাকাই আর মাঝে মধ্যে আপনার চেহারার দিকে তাকাই, কিন্তু আমি আবু বকরের কাছে মনে হয় আকাশের চাঁদের থেকেও আপনার চেহারা উজ্জ্বল। নিজেকে চিনে ফেলেছে। আবু জেহেলের নিজের কোনো খবর ছিল না, ওর কোনো হিতাহিত জ্ঞান ছিল না। কেমন আব্বুরা দেখবেন, হিতাহিত জ্ঞান যখন থাকে না, কে মঙ্গলকামী কে অমঙ্গলকামী, কে শত্রু কে দুশ্মন কে বন্ধু, এইটা তার মধ্যে আর হিসাব থাকে না। এবার আব্বুরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানব জাতির এত বড় মঙ্গলকামী মানুষ কি আর ছিলেন নাকি? আচ্ছা, তিনি কি আবু জেহেলের অমঙ্গল কামনা করেছেন না মঙ্গল কামনা করেছেন? আবু জেহেল স্বীকার করে নাই। আবু জেহেল সারা জিন্দেগি দুশ্মনী করল, নিজের হিসাব নাই, নিজের খবর না থাকার কারণে, হিতাহিত জ্ঞান না থাকার কারণে আল্লাহ পাকের হাবিবকে দেখে পছন্দ করতে পারে না। এই কথা ঠিক না ঠিক? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের হাবিব বললেন, হ্যাঁ তুমি চাঁদের থেকে ভালো দেখেছো, ওইটাই ঠিক। বলেন দুইজনের কথা তো দুই রকম হয়ে গেল, ব্যাপারটা কি? আব্বুরা উদাহরণ দেই। দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়। রাত্রবেলায় কি দেখা যায়? চাঁদ দেখা যায়। আচ্ছা, আকাশে ঘন কালো কুয়াশা মেঘ যদি থাকে, সূর্য দেখা যায় নাকি? রাত্রে চন্দ্র দেখা যায়? ঠিক মনে রাখবেন আব্বুরা, হিতাহিত জ্ঞান যখন থাকে না, যখন তার মধ্যে ঈমান থাকে না, যখন তার মধ্যে আলো থাকে না, তখন কি হয়? তার কলবের উপরে কুফুরি শিরকি গুমরাহির মেঘ আর কুয়াশা থাকার কারণে আল্লাহ পাকের হাবিবের চেহারা কিন্তু সে চিনতে পারে না। কথা ঠিক না বিধি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে প্রাণে বিশ্বাস সহকারে পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তার কলব থেকে সব মেঘ কুয়াশা দূর হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল চেহারা আবু বকরের কাছে ধরা পড়ে গেছে। দুইজনের কথা বললাম, একজন কি আবু জাহেল, আরেকজন। পার্থক্য আছে কিনা আব্বুরা? কথাগুলো মনে রাখবেন। কেন? আমি কোন গ্রুপে পড়লাম শুধু আত্মবিশ্লেষণের জন্য বলছি। আমাদের নিজেদের অবস্থা ভাবা লাগবে কি লাগবে না? আব্বুরা যদি দেখেন আপনার নজরে আলেম উলামা বড় পছন্দ হয়,
মাদ্রাসা বড় ভালো লাগে, মসজিদ ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, জিকির আজগার ভালো লাগে, পর্দা পুশিদা ভালো লাগে, তখন মনে করবেন রুহানি কায়দায়, আধ্যাত্মিক কায়দায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার আত্মীয়তা হয়ে গেছে। বলে আত্মীয়তা কেমন হলো? আমাদের খুলনা অঞ্চলে মুরব্বীরা বলেন আত্মায় আত্মায় মিল হলে তাকে বলা হয় আত্মীয়তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি, তার চিন্তা চেতনা, তার মনোভাব, এর সঙ্গে আপনার মনোভাব যদি একবার মিলে যায়, মনে করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আধ্যাত্মিক কায়দায় আমার রুহানি সম্পর্ক হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন হয়ে গেছে। এর বিপরীতে আব্বুরা যদি দেখেন কোরআন ভালো লাগে না, একদল আছে নাকি? আছে। কিন্তু আপনাদের এলাকায় কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি শ্রমিক, মজুর, গরিব মানুষ এমন কথা বলেছে বলে আমার মনে হয় না যে এই বিজ্ঞানের যুগে কোরআন চলে না, বলে নাকি সাধারণ মানুষের। কিন্তু বর্তমানে একদলে যে বলতেছে ওরা কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী, আছে কি না? অনেক বড় শিক্ষিত। ওরা বলতে চায় বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লেগে গিয়েছে, এই জন্যে তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না ঠিক? আব্বুরা দ্বিতীয় আয়াতে কি বুঝতে পারলাম? যে আল্লাহকে যারা ভুলে গেছে ওদের মতো যদি আমরা হয়ে যাই, তাই আমাদের কথা আমাদের মনে থাকবে না, আমাদের হিতাহিত জ্ঞান থাকবে না। তাহলে বোঝা গেল যারা আল্লাহ পাককে ভুলে গেছে ওদের মতো আমরা তো হতে পারি না। কথা ঠিক না ঠিক? আমরা হতে চাই যারা আল্লাহ পাককে ভুলে নাই, যাদের জবানেও জিকির থাকে, অন্তরেও জিকির থাকে, কলবের মধ্যে ইমানের আলো থাকে, হেদায়েতের আলো থাকে, যারা নেক কাজকে পছন্দ করে, গুনাহের কাজকে ঘৃণা করে, এমন মানুষ তো আমাদের হওয়া দরকার, আছে কি না? সবাই কি দরকার মনে করেন? আচ্ছা, কবে থেকে আপনার এই আমলটা করতে চান যে এমন মানুষের মতো হতে চাই যারা আল্লাহকে পাককে ভুলে নাই, আল্লাহ পাককে স্মরণে রাখে, এমন মানুষ আমরা হতে চাই। কবে থেকে হতে চাই? এখন থেকে নাকি সামনের বছর, এক বছর পরে? হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, অনেক দূর থেকে আসছি, বাড়ি খুলনায়, থাকি ঢাকায়, অনেক দূর থেকে আসছেন আব্বুরা। আপনাদের কি মনে হয় আপনাদের কি ধোকা দেওয়ার জন্য আসছি? ফাঁকি দেওয়ার জন্যে? প্রতারণা করার জন্যে? আব্বুরা ধোকা দিতে আসি নাই, ফাঁকি দিতে আসি নাই। পীর সাহেব চরমনায় ফাঁকি দেওয়ার জন্যে সারা দেশে সফর করে না। আপনাদের মঙ্গলকামী হিসাবে যদি বলে থাকি, হাতে পায়ে ধরে দাবি করে গেল, মোটেও দেরি করা যাবে না। এখনই আজকেই তওবা করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ পাককে আমরা ভুলে যাব না, আল্লাহ পাককে স্মরণে রাখবো, নেক আমলে অভ্যস্ত হব, গুনাহের কাজে যাব না। এমন একটা সিদ্ধান্ত সবাই নিতে রাজি আছে কিনা? কে কে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। হুজুর একেবারে কাছাকাছি এসে গেছেন, তৃতীয় আয়াতের তর্জমাটা শোনাই, ব্যাখ্যা তেমন সুযোগ হবে না। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন জান্নাতি মানুষ, জাহান্নামী মানুষ এরা কখনো এক হতে পারে না। জাহান্নামী মানুষ কোনোদিন সফলতা পাবে না, দুঃখ, যাতনা, কষ্ট জাহান্নামের মধ্যে কোটি কোটি বছর ভোগ করতে থাকবে। আর জান্নাতি মানুষ জান্নাতে গিয়ে কোটি কোটি হাজার কোটি বছর আনন্দ ফুর্তি জিন্দেগি লাভ করবে, মহা সফলতা লাভ করবে। ওই জান্নাতে আমরা হতে চাই কি চাই না? আর লম্বা করা গেল না, একটা সুসংবাদ দিয়ে আমরা একটু জিকির করতে থাকবো। হুজুর আসতেছেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেশি বেশি জিকিরে অভ্যস্ত হবে কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জেনে দেখবেন পীর মাশায়েখের কাছে গেলে জিকিরের সবক দিয়ে থাকেন। আমরা একটু চক্ষু বন্ধ করে বসি, একটু জিকির করতে থাকবো, চক্ষু বন্ধ করে বসি। চক্ষু তো একদিন বন্ধ হবেই হবে। চক্ষু বন্ধ করে মরণের কথা স্মরণ করি যে মরণ সবার সঙ্গে সাক্ষাৎ করবে। চক্ষু বন্ধ এখন করলাম, হয়তো খোলা যাবে, কিন্তু চিরতরে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে এই চক্ষু আর খোলা যাবে না। এরপর আমাকে আপনাকে সবাইকে নিয়ে
একে একে বিদায় দিয়ে এমন একটা ঘরে ঢোকাবে, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দেবে চাপা। ওই ঘর থেকে ভেগে যাওয়ার উপায় হবে না। ওইখানে যে মাওলা ছাড়া কেউ সাথী হবে না, সেই মাওলা পাক এমন ডাকাই ডাকব, মাওলা পাক আমাদের ডাকে জবাব যেন দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 illallah. Allah, 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 Allah. Allah, 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.